রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে। মামলাকারীর আবেদনে এখনই হস্তক্ষেপ করল না উচ্চ আদালত। বিরোধী দলনেতার পদ সামলাবেন ঋতব্রত ব্যানার্জি। রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা। স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন, আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। আপনাদের সাথে 58 জনের বেশি বিধায়ক এই মুহূর্তে রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা কি আজকে স্পিকারের সঙ্গে দেখা করে আপনাদের তরফ থেকে কোনো চিঠিও জমা করে দেবেন? দেখুন, বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে, প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। আজকে আমাদের সেশন শুরু হচ্ছে 2026-এর প্রথম সেশন। আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা যা করার আমরা সম্পূর্ণভাবে পরবর্তী পদক্ষেপ আমরা সবাই আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু পদক্ষেপ একটাই, যে গঠনমূলক বিরোধিতা করা এবং এই হাউস যাতে এই হাউসের মধ্যে যেখানে যেরকমভাবে প্রয়োজন আমরা বিধায়করা মিলে সেই কথাগুলো তুলে ধরবো এবং বাংলার মানুষের জন্য আমরা কাজ করব। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য সেটা অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন। তিনি ট্রেজারার ছিলেন, তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো শুনলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম বিধায়ক। তার বক্তব্য, বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলাকারীর আবেদনে এখনই হস্তক্ষেপ করল না হাইকোর্ট। বিরোধী দলনেতার পদ সামলাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছেন তাই বজায় থাকছে, ছবি দেখছেন আপনারা। এবং একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শৈজাল কাণ্ডে যখন শোরগোল পড়েছে তখন বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে করার যে বিষয় নিয়ে এই শৈজাল কাণ্ড সামনে এসেছে, তারপর এবার বিরোধী দলনেতা নির্বাচন হয়েছে। যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন সিংহভাগ বিধায়কের সমর্থনে, 2/3 বেশি বিধায়কের সমর্থনে, তার পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত স্পিকারের অধ্যক্ষের তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন মামলাকারী। কিন্তু আদালত মামলাকারীর আবেদনে হস্তক্ষেপ করলেন না, আদালত করল না এবং বিরোধী দলনেতার পদ সামলাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি বিরোধী দলনেতা। স্পিকারের সিদ্ধান্তে মান্যতার কথা জানালেন এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।